বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। ৫ মে সোমবার দুপুরে বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ হাসিবুল হাসান এ আদেশ দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মামলার আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মোহাম্মদ হানিফ মিয়া জানান, ঘটনার ৩০ দিন অতিবাহিত হওয়ায় আবেদনটির গ্রহণযোগ্যতা পর্যায়ে ছিল না। এই কারণে আদালত তা খারিজ করে দিয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। আমরা সর্বোচ্চ আদালতে যাব ইনশাআল্লাহ। আর বর্তমান যে এই তত্ত্বাবধায়ক সরকার, এটা যে বৈষম্যহীন সরকার, এটা প্রমাণ করুন, এই মামলার মাধ্যমে প্রমাণ হবে যে তারা বৈষম্য মুক্ত সরকার, বৈপ্লবিক সরকার, জনগণের সরকার। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা তাদের বেলায় এক আইন, আর টুপিওয়ালা, দাড়িওয়ালা আর পাঞ্জাবিওয়ালা সারা আর এক আইন। এটা হতে পারে না। এক দেশে দুটি আইন চলতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে গত ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে তাকে মেয়র হিসেবে ঘোষণা করার আবেদন জমা দেওয়া হয়।